একটা ড্রোন কি বাংলাদেশে তৈরি করতে পারছেন? আমরা জানি না আমাদের আকাশ সীমা কিন্তু সেফ না। আমাদের আকাশ সীমা কিন্তু সেফ না। আমাদের সমুদ্র সীমা এখন পর্যন্ত আমরা বলতে পারি না যে পরিপূর্ণ সেফ। আমাদের প্রশাসনের বাহিনীগুলো আমরা বলতে পারি না সবগুলো দালাল মুক্ত, বিদেশি এজেন্ট মুক্ত আমরা বলতে পারি না। প্রযুক্তিগত যত উন্নয়ন আছে না, আপনার ইন্টারনেট সেকশন বলেন, অনলাইন সেকশন, অফলাইন সেকশনের কথাই বলেন, ইনক্লুডিং নিউক্লিয়ার প্ল্যান্টস, মিসাইলস, এইগুলো পর্যন্ত আমরা তৈরি করতে পারতাম যদি ইসলামী রাষ্ট্র থাকতো। এখন যেহেতু ইসলামী রাষ্ট্র নাই, আপনি চাইলেও এগুলো করতে পারছেন না। প্রযুক্তিগত কোনো উন্নয়ন করতে পারছি না আমরা, বরং অন্যের কাছে হাত পেতে বসে আছি। আমাদেরকে অ্যাপস দাও, আমাদেরকে সার্ভার দাও, আমাদেরকে এইটা দাও, আমাদেরকে সেটা দাও, আমাকে ড্রোন দাও, আমাকে মিসাইল দাও, তাই না? কিন্তু দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা রাষ্ট্র গঠন করেছেন, তিনি নিজের রাষ্ট্রে এগুলো উৎপাদন করেছেন। মদিনা রাষ্ট্রের অস্ত্র থেকে আসছে, মদিনায় উৎপন্ন করা হয়েছে, উৎপন্ন করা হয় নাই। সামরিক প্রশিক্ষণ কোথায় দেওয়া হয়েছে? মদিনাতেই দেওয়া হয়েছে। এবং তখনকার যুগের উপযুক্ত যে প্রযুক্তি, এই প্রযুক্তিগুলো সাহাবীদের কাছে ছিল না? ওই সমসাময়িক প্রযুক্তিগুলো কিন্তু সাহাবীদের কাছে ছিল। তো মূল কথা হচ্ছে কি, এক কথায় যে আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে না পারলে আমাদের দেশের মধ্যে প্রযুক্তিগত এবং সামরিক উন্নয়ন ত্বরান্বিত করতে পারবো না, বরং অন্যের কাছে আমাকে হাত পেতে বসে থাকতে হবে। তখন শত্রু আমাকে অতটুকুই দিবে যার ডিফেন্স সিস্টেম তার কাছে আছে। এমন অস্ত্র সে আমাকে বিক্রি করবে না যার ডিফেন্স সিস্টেম ওর কাছে নাই। এটা আমাদের বোঝা উচিত। আর আল্লাহ কি আমাদের মাথায় কিছুই দেন নাই? আমাদের যদি প্রতিভাগুলোকে আমরা কাজে লাগাতে পারতাম, তাহলে আমরা দেশের মধ্যেই তাদেরকে দিয়েই এইসব ড্রোন, এইসব মিসাইলস, নিউক্লিয়ার প্ল্যান্টস আমরাই বানাতে পারতাম। আর আমরা যদি জিজ্ঞাসা করি আমাদের পলিটিশিয়ানদেরকে, বিগত 50 বছর ধরে স্বাধীনতা তো ধোয়া তুলতেছেন, তা আপনারা কি করছেন? একটা ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারছেন? একটা ড্রোন কি বাংলাদেশে তৈরি করতে পারছেন? একটা হচ্ছে যে অস্ত্র শস্ত্রে আমরা আমাদের সামরিক বাহিনীকে শক্তিশালী করতে পারতাম, উন্নত অস্ত্র, উন্নত সামরিক অস্ত্র, যেটা কিন্তু আমরা এখন পর্যন্ত পারি না। আমরা জানি না আমাদের আকাশ সীমা কিন্তু সেফ না। আমাদের আকাশ সীমা কিন্তু সেফ না। আমাদের সমুদ্র সীমা এখন পর্যন্ত আমরা বলতে পারি না যে পরিপূর্ণ সেফ। আমাদের প্রশাসনের বাহিনীগুলো আমরা বলতে পারি না সবগুলো দালাল মুক্ত, বিদেশি এজেন্ট মুক্ত আমরা বলতে পারি না। তো আল্লাহ পাক আমাদেরকে এমন ইসলামী রাষ্ট্র গঠন করার তৌফিক দান করেন যে রাষ্ট্রে আমরা আমাদের এই প্রশাসনের ভাইদেরকে তাওহীদপন্থী ইমানদার বানাবো এবং সবচেয়ে সেরা অস্ত্র তাদের হাতে তুলে দেবো। রাষ্ট্র যদি জিহাদ করে তাহলে ফ্রন্ট লাইনে কারো জিহাদ করবে? আমাদের এই ভাইরাই তো করবে। তো আমাদের এই ভাইদেরকে আগে তৈরি করতে হবে না? আল্লাহ পাক আমাদের ভাইদেরকে ঈমান দান করেন, বেশি বেশি আমলের তৌফিক দেন, এবং তাদের মাথার উপরে আল্লাহ পাক একটা ইসলামী সরকার নিয়ে আসেন। আমিন। আচ্ছা, 22 হচ্ছে যে আমরা 23 হচ্ছে আমাদের এই পুরো তরুণ প্রজন্মকে আমরা জিহাদি জজবায় গড়ে তুলতে পারতাম। এটা কিন্তু আপনি এখন পাচ্ছেন না। এটা জজবা মানে কি বোঝাচ্ছে? জজবা মানে কি আপনি শুধু আবেগে ভেসে পড়বেন এমন বোঝাচ্ছি না, বরং আমাদের জেনারেশন রেডি, তার আল্লাহর জন্য সবসময় জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এমন জেনারেশন আমাদের আফগান ভাইদের মধ্যে নাই, হামাসের ভাইদের মধ্যে নাই। যে কোনো সময় যদি শত্রু আক্রমণ করে তারা প্রস্তুত। এখন আপনারাই বলে তো দেখি, যারা ভয় দেখাচ্ছে চট্টগ্রাম কেটে ফেলবো, ফেনী নিয়ে নিবো, এই করব সেই করব, হাসেন না। যদি আল্লাহ না করুক, যদি তারা কোনো পদক্ষেপ নিয়েই ফেলে, আমাদের প্রজন্ম কি প্রস্তুত? আমাদের প্রজন্মের আমরা কেউ কি AK-47 চালাতে পারি? আমাদের কেউ কি মার্শাল আর্টস জানি? আমাদের কেউ কি 10 রাউন্ড দৌড়াতেও পারি? তাহলে আমাদের কেউ কি তরোয়ালও চালাইতে পারে? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম এক একজন সাহাবী প্রশিক্ষিত ছিলেন। আচ্ছা, আলী রাদিয়াল্লাহু আনহু কেমন মানুষ ছিলেন? তাসবিহ তাহলিল করতেন খালি? ভয়ে তার সামনে কেউ দাঁড়াইতে পারত? যেই দাঁড়াইতো তাকে তিনি একেবারে গর্দান উড়াই ফেলতে পারতেন। এত প্রশিক্ষিত ছিলেন আলী ইবনে আবি তালিব। হ্যাঁ, ওমর ইবনে খাত্তাব তিনি কি শুধু কোরআন তেলাওয়াতই করতেন, নামাজই পড়তেন, তাহাজ্জুদই পড়তেন? তিনি এত বেশি প্রশিক্ষিত ছিলেন, তার সামনে 10 জন দাঁড়াইতে পারতেন। হামজা রাদিয়াল্লাহু আনহু। তাহলে দেখেন, আমাদের পুরো জেনারেশনকে দেখেন, ইনক্লুডিং আমাকে দেখেন, আমরা কি আসলেই প্রস্তুত? দেখা যায় আমাদের গতকালকে বলছিলাম যে 4-5 জন ডাকাত যদি একটা ছোট্ট ছুরি নিয়ে আমাদের সামনে দাঁড়ায়, আমাদের তো ভাই খবর হয়ে গেছে, ভাই কি আছে নেই, সব নেই ভাই, তা আমাকে ছাড়। বিষয়টা এমন না? কিন্তু একটা সময় ছিল যে আমাদের জেনারেশনের তরুণরা একাই 8-10 জনের সাথে লড়াই করতে পারে, ভয় করতো। দেখেন, আমরা কিন্তু এরকম মানে প্রশিক্ষিত একটা প্রজন্ম করতে পারি নাই, কিন্তু ইসলামী রাষ্ট্র থাকলে আমরা পারতাম না? প্রত্যেক স্কুলের ছাত্রদেরকে আমরা কিন্তু স্কাউটের মাধ্যমে হোক বা মিলিটারিদের আওতায় নিয়ে এসে হোক একটা 6 মাসের ট্রেনিং দিতে পারতাম, কলেজের ছাত্রদেরকে দিতে পারতাম, ভার্সিটির ভাইদেরকে দিতে পারতাম। আমাদের মিসাইলস লাগবে, প্রশিক্ষণ লাগবে, ট্রেনিং লাগবে,
তাই না? জাবাস আমাদের সব অফিসার লাগবে, এই ক্ষমতা বাঙালি জাতির আছে? এই আছে আছে এই ক্ষমতা আমাদের আছে, আমাদের আর্মি ভাইদের আছে, আমাদের বিজেপি ভাইদের মধ্যে আছে, ওই কলিজা তাদের আছে ঠিকই। কিন্তু রাষ্ট্রীয় ইসলামী রাষ্ট্র না থাকার কারণে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না থাকার কারণে এবং রাষ্ট্রীয় চাপ তাদের উপর থাকার কারণে তারা তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে নাই। আমি চ্যালেঞ্জ করতেছি, আপনি বিএসএফ, এই যে ভারতের বিএসএফ এর 100 জনকে লাগান বর্ডারে, আমাদের বিজিবির 20টা ভাইকে লাগান, ওরা পারবে না ইনশাল্লাহ। যদি ক্ষেপণাস্ত্র না নিক্ষেপ করে ওরা পারবে না, যদি আসমান থেকে বিমানে ওরা যদি ফায়ার না করে তাহলে ওরা পারবে না। মাঠে ওরা আমাদের 20 জন বিজিবির ভাইদের সাথে পারবে না ইনশাল্লাহ। পারবে না, আমি বলছি, গ্যারান্টি দিচ্ছি পারবে না ইনশাল্লাহ, দেখে নিয়ে। কিন্তু ওরা আমাদের উপরে মানে চড়াও হচ্ছে কিসের ভিত্তিতে? আমাদের আওয়ামদের মধ্যে প্রশিক্ষণটা নাই এবং আমাদের মধ্যে ওই প্রযুক্তি নাই, আমাদের মধ্যে ওই পরিমাণ অস্ত্রশস্ত্র নাই, এই জন্য তারা এই দাপটটা দেখাচ্ছে। কিন্তু আমাদের আর্মি অফিসাররা, আমাদের এই বিজিবির ভাইরা, নৌবাহিনীর ভাইরা, আমাদের এই আপনার বিমান বাহিনীর ভাইরা, তারা অনেক অনেক বেশি প্রশিক্ষিত। কিন্তু আমরা তাদেরকে ওইভাবে ইমানের চর্চায় নিয়ে এসে আল্লাহর রাহে জীবন বিসর্জনের মানসিকতা তৈরি করতে পারি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো এটা আমাদের শুধু তাদের জন্য না, আমাদের পুরো এই তরুণ সমাজ সবাইকেই এই প্রশিক্ষণগুলোর আওতায় নিয়ে আসা উচিত। কিন্তু এটা আপনি এখন পারছেন না। যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হয় কখনো, তাহলে ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। 24 হয়ে গেছে, 23, হ্যাঁ 24 হচ্ছে যে আমরা যদি এক ইসলামিক রাষ্ট্র পর্যায় পর্যন্ত যেতে পারি তাহলে কি হবে? তাহলে আমরা পুরো মানে বিশ্বের বড় বড় যে ইসলামিক রাষ্ট্রগুলো আছে, যেমন ধরেন যে মালয়েশিয়া, তারপরে ধরেন যে সৌদি আরবিয়া বা কাতার বা তুরস্ক বা আফগানিস্তান, পাকিস্তান বা আরো বড় বড় যে রাষ্ট্র, ইরান, যে রাষ্ট্রগুলো মানে কম বেশি ইসলামের সাথে সম্পৃক্ত, একটা ঐক্যবদ্ধ জোট আমরা গঠন করতে পারতাম, ন্যাটোর চেয়েও শক্তিশালী। তখন কিন্তু আমরা ওদেরকে চোখ রাখাতে পারতাম। এটা আল্লাহ পাক করতে বলেছেন আমাদেরকে সূরা আনফালের মধ্যে, কিন্তু আমরা সেটা করি নাই। আল্লাহ বলেছেন যে কাফেররা জোটবদ্ধ হচ্ছে, তোমরাও যদি জোটবদ্ধ না হও তাহলে দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি হবে। হয়েছে? এটা ইসলামী রাষ্ট্র ছাড়া সম্ভব না। একা একা তো আপনি এটা করতে পারবেন। তারপরে আমরা আমাদের মজলুম ভাইদের পাশে থাকতে পারতাম, তাদেরকে হেল্প করতে পারতাম। তখন আমরা ওই ঐক্যবদ্ধ জোট মিলে, শক্তি মিলে আমরা কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে পারতাম না? আমাদের গাজায় আমাদের মজলুম ভাই বোনদের পাশে দাঁড়াতে পারতাম। এখন তো সবাই বিক্ষিপ্ত, ওরা আমাদের সবাইকে একা একা বাগে পাইছে, একা একা বাগে পাইছে। ওই 3 ভাইয়ের মধ্যে ঘটনা হয়েছে। হ্যাঁ, 3 ভাইকে একজন হত্যা করতে চায়, প্রথমে এক ভাইকে গিয়ে বুঝাইছে যে আরে তোর ওই 2 ভাই তো তোকে দেখতে পারে না, ওদের সাথে চলিস না, তুই আমাদের সাথে থাক। হ্যাঁ, এভাবে বুঝে ওকে আলাদা করছে, করে ওকে প্রথমে জবাই করছে। আর ওই 2 ভাইকে বোঝাচ্ছে আরে ওকে জবাই করছে তো ঠিক আছে, ও অপরাধ করছে তাই করছে, তুই তো আর অপরাধ করিস না, তোকে করবো না, তুই আমার সাথে থাক। সে তার সাথে থাকা শুরু করছে, পরে ওকেও জবাই করছে। শেষমেশ ওই যে ফাঁকা একজন ছিল, ওকেও জবাই করছে। ওরা এই পলিসিতে গেছে। আল্লাহ পাক আমাদেরকে বৈশ্বিক ইসলামী জোট গঠন করার তৌফিক দান করেন। আর শেষটা হচ্ছে যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি না থাকে তাহলে আমরা সত্যিকারের চূড়ান্ত স্বাধীনতা বলতে যা বোঝায় তার স্বাদ আমরা কখনোই আস্বাদন করতে পারবো। চূড়ান্ত স্বাধীনতা মানে কি? যে আমি শুধু এক আল্লাহর দাসত্ব করব, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি না, অন্য কোনো পরাশক্তির দাসত্ব করি না। এক আল্লাহর দাসত্বে পুরো জাতি মিলে আমরা স্বতন্ত্র স্বাধীন। এই স্বাধীনতার স্বাদ আমরা আস্বাদন করতে পারবো না যদি একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না আসে। আল্লাহ পাক আমাদের সবাইকে চূড়ান্ত স্বাধীনতা অর্জন করার তৌফিক দান করেন।